শীতের রাতে পনির পরোটা আর আলুর দম। পনির পরোটাটা চলুন বানানো দেখায়। টমেটো নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো টুকরো করে, দু কুচি আদা, ধনে পাতা, 4 কোয়া রসুন, আলু, আটা আর পনির। এবার তেল গরম করতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেস্টটা ভেজে নেওয়ার পর এই আদা রসুনের যে পেস্টটা, ওটা টমেটোর সাথে একসাথে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম 4 চামচের মতন। দিয়ে নিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা না বেরোয়। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওই যে পনিরটা, ওটা যে পেঁয়াজ টিয়াজ করে সেটার মধ্যে গ্রেট করে নিয়েছিলাম। তার মধ্যে ধনে দিলাম 2 চামচ, জিরে দিলাম 2 চামচ, নুন দিলাম, চিনি দিলাম একটু বেশি করে, ভালো করে চিনিটা দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে। আবার ভালো করে ঘেটে নিচ্ছি। কষাতে হবে কিন্তু সুন্দর করে, দেখবেন যেন রসুনের গন্ধটা না বেরোয়। রসুনের গন্ধ যে কোনো জিনিসে বেরোলে ভালো লাগে না। এবারে আমি যে পেঁয়াজ যাতে গ্রেট করে সেই ইয়েতে পনিরটাকেও গ্রেট করে নিয়েছিলাম, পনিরটা ঢেলে দিলাম। পনিরটা ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, সুন্দর করে ভাজা ভাজা করে নেবো একটু। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিলাম। আলুর দমটা আর বানানো দেখায়নি, কেন আলুর দম তো মোটামুটি সবাই পারে বানাতে, ওই জন্য আলুর দমটা দেখালাম না। এবারে আমি পনির পরোটাটা বেলে নিই। একটা ছোট ছোট লুচির মতন লেচি করেছিলাম, একটা রুটির মতন করে পাতলা করে বেলে নিয়ে ওর ভেতরে পনির দিয়ে, আর এইভাবে ঠিক যেরকম করে আমি দেখাচ্ছি মুড়েছি, ওইভাবে মুড়ে নেবেন। এইভাবে বেলবেন, একটা একটা অল্প একটু তেল দেবেন কড়াইয়ে, তেল দিয়ে আর এবার আমার মতন করে ভাজবেন। দেখুন কেমন কি সুন্দর ফুলে উঠবে একটু পরে। এভাবে আলুর দমের সাথে একবার খেয়ে দেখুন কেমন লাগবে, বলবেন কমেন্ট করে।